তোমাদের বাসায় কি সুপার ক্লে পড়ে পড়ে নষ্ট হচ্ছে? এই সুপার ক্লে থেকে কিভাবে আমরা এরকম ফেরি হাউস বানাবো আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো। সুপার ক্লে দিয়ে ফেরি হাউস বানাবো আর একটা ফেরি টেল শোনাবো না, এটা কি হয়? চলো আজকে আমরা সুপার ক্লে দিয়ে বানাবো একটা ফেরি হাউস আর সাথে তোমাদেরকে শোনাবো একটা ফেরি। তবে এই ফেরি টেলটার নাম আমি তোমাদেরকে বলবো না, তোমরা এটা কমেন্ট করে আমাকে জানাও। অনেক অনেক বছর আগে ঘন সবুজ জঙ্গলে ঘেরা এক দূর রাজ্যে রাজত্ব করতেন এক রাজা আর এক রানী। তাদের জীবনে একটাই অপূর্ণতা ছিল, কোনো সন্তান ছিল না। বহু প্রার্থনা, উপবাস আর আশার পর অবশেষে এক শুভ দিনে এক রাজকন্যার জন্ম হলো। সে যেন সোনার রোদে গড়া, চাঁদের আলোয় স্নান করা এক পরীর মতো রমণ। রাজ্য জুড়ে বাজলো ডাক, উড়লো পতাকা, আনন্দে ভরে উঠল সবার মন। রাজা আয়োজন করলেন এক মহা উৎসব। রাজ্যের প্রাচীন নিয়ম অনুযায়ী 7 পরীকে আমন্ত্রণ জানানো হলো রাজকন্যাকে আশীর্বাদ দিতে। প্রাসাদের সোনালী হলে ঢুকে এলেন একে একে 7 পরী। প্রথম পরী বললেন সে হবে সৌন্দর্যে অতুলনীয়, চাঁদের মতো সুন্দর। দ্বিতীয় জন বললেন তার কণ্ঠ হবে এমন সুরেলা পাখিরাও থেমে যাবে। তৃতীয় পরী দিলেন জ্ঞান, চতুর্থ পরী দিলেন সাহস, পঞ্চম পরী দিলেন দয়া আর ষষ্ঠ জন দিলেন ন্যায়বোধ। ঠিক তখনই প্রাসাদের দরজায় বাজলো এক প্রবল ঝড়ো হাওয়া। সবার চোখে ভয়। ধোয়ার মতো ঘুরে ঘুরে এলেন অষ্টম পরী। অভিমানী, অপমানিত আর প্রতিশোধ পরায়ণ। তিনি আমন্ত্রণ পাননি, তাই গর্জে উঠলেন। রাজকন্যা যখন হবে 16 বছরের, সে একটি চরকার সুজে আঙুল ফুটিয়ে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে, যেন মৃত্যুর মতো গভীর এক ঘুম। পুরো সভা স্তব্ধ। তবে এখনো বাকি এক পরীর আশীর্বাদ। সপ্তম পরী এগিয়ে এলেন, কোমল গলায় বললেন আমি তার মৃত্যুকে রুখতে পারবো না, কিন্তু আমি সেই ঘুমের রাস্তায় রাখবো এক আশার আলো। সে ঘুমিয়ে পড়বে 100 বছরের জন্য, আর একদিন এক সত্যিকারের ভালোবাসা তাকে জাগিয়ে তুলবে। রাজা তখনই আদেশ দিলেন রাজ্যের প্রতিটি চরকা ধ্বংস করে দিতে। তবুও সময় কারোর জন্য থেমে থাকে না। বছর কেটে গেল, রাজকন্যা বড় হতে লাগলো। সে ছিল দয়ালু, বুদ্ধিমতী এবং অসাধারণ সুন্দরী। রাজ্যের প্রতিটি প্রাণ তার ভালোবাসায় মুগ্ধ। একদিন ঠিক 16তম জন্মদিনে সে একা একা ঘুরতে ঘুরতে পৌঁছালো প্রাসাদের এক পুরনো অচেনা টাওয়ার। সেখানে দেখলো এক বৃদ্ধা চরকায় সুতা কাটছে। রাজকন্যা অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা কি করছো তুমি? সুতা কাটি মা, হেসে বলল বৃদ্ধা। কৌতূহলী রাজকন্যা ছুঁয়ে দেখলো সেই সুত, আর সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ল। শ্বাস ছিল, প্রাণ ছিল, কিন্তু জেগেছিল না সে। প্রাসাদের সব ঘড়ি থেমে গেল। রাজা রানীর বুক ফেটে এলো কান্নায়। সপ্তম পরী এলেন আবার। এক মায়াবী জাদুতে গোটা প্রাসাদকে ঢেকে দিলেন ঘুম। রাজকন্যা একা থাকবে না। রাজ্য জুড়ে ঘুম নেমে এলো। চারপাশে গজিয়ে উঠলো কাটা ঝোপ, বুনো গাছ। এক রহস্যময় বনের আবরণে হারিয়ে গেল প্রাসাদটি। 100 বছর কেটে গেল। একদিন এক সাহসী রাজপুত্র শুনলেন এই রহস্যময় ঘুমন্ত রাজ্যের গল্প। তার মনে হলো এই গল্পের গভীরে লুকিয়ে আছে কিছু। বনে ঢুকলেন তিনি। জঙ্গলে কাটা যেন সরে গেল নিজের ইচ্ছেতে। পথ তৈরি হলো তার সামনে। প্রাসাদে পৌঁছালেন। সবাই ঘুমিয়ে, নিঃশব্দ এক রাজ্য। আর সবার মাঝে এক সোনালী বিছানায় শুয়ে আছে এক ঘুমন্ত রূপসী। রাজপুত্র এগিয়ে গেলেন। তিনি প্রথম দেখায় প্রেমে পড়ে গেলেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে রাজকন্যার কপালে রাখলেন এক নরম চুম্বন। চোখ খুলল রাজকন্যা। ঝলমল করে উঠল তার চোখ। 1 শতাব্দীর ঘুম ভেঙে সে যেন ফিরল আলোর জগতে। সঙ্গে সঙ্গে জেগে উঠল পুরো রাজ্য। প্রাসাদ আবার হাসি খুশিতে মুখরিত। দুজনের চোখে চোখ পড়ল। কিছুদিন পর রাজকন্যা ও রাজপুত্রের রাজকীয় ভাবে বিয়ে হলো। রাজ্যে ফিরল উৎসব, আলো আর গান। আর তারা সুখে শান্তিতে রাজত্ব করতে শুরু করলো বহু বছর। গল্প করতে করতে আমাদের ফেরি হাউস বানানো শেষ। আর এই ভিডিওটা ছিল স্পেশালি আমার ছোট্ট ভিউয়ার্সদের জন্য। তো তোমরা এবার কমেন্ট করে জানাও এটা কিসের গল্প ছিল, মানে এই রূপকথার গল্পটার নাম, আর সাথে এই ফেরি হাউসটা কেমন লেগেছে তোমাদের কাছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। আরে দাঁড়াও তোমরা কি ভাবছো ভিডিও শেষ? একদমই না। এই সুন্দর ফেরি হাউসটা বানানোর পর আমি আমার সবচেয়ে ভালোবাসার মানুষকে, সরি বিলাইকে, মানে না বিলাই না, ও হচ্ছে আমার ছেলে। আমার ছেলেকে আমি বাসাটা গিফট করি, আর গিফট করার পর বললাম বাবা ধর, তোর জন্য মা একটা ফেরি হাউস বানাই। আর দেখো আমার ছেলে ফেরি হাউসটাতে থাকার বদলে ফেরি হাউসটা খাওয়া শুরু করছে। ছাড় বাবা, খাইস না, এটা খাওয়ার জিনিস না। মামাম তুমি সরো তো, আমি খাবো, এটা অনেক মজা। সরো বলতেছি, বিরক্ত করবা না। শান্তি মতো খেতেও দিচ্ছে না আমাকে। কেন, তোমাকে আমি ক্যাট ফুড খেতে দেই না? তুমি এই কথা আমাকে বলতে পারছো না মানে তোমার হাতে বানানো জিনিস নষ্ট করার মজাই আলাদা। সরি খাওয়ার মজাই আলাদা। ঠিক আছে, আজকে থেকে তোমাকে আর কোনো জিনিস আমি বানিয়েই দিব। তোমাকে কষ্ট করে দিতে হবে না মা, আমি নিজে নিজে নিয়ে নিব। ধ্যাৎ, ভালোই লাগে না। দেখো আমার ফেরি হাউসের কি অবস্থা করছে। তোমরাই বলো আমি এবার ওকে কি শাস্তি দিব।